সরকারের সাথে বেগম খালেদা জিয়ার দর কষাকষি চলছে। আইএমএফ এর ঋণ বাংলাদেশের জন্য ব্রিডিং স্পেস বললেন শেখ হাসিনা। আমি সবশেষ লড়াই করে যাব। কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। সরকার পতনের লালবাতি জ্বলে উঠেছে বললেন রিজভী। এবার দেখুন বিস্তারিত। সরকারের সাথে বেগম খালেদা জিয়ার দর কষাকষি চলছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এটিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ নয়, বরং সরকারের সাথে বেগম খালেদা জিয়ার দর কষাকষির অংশ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে যে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিবেন এবং অন্যদিকে সরকার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবার অনুমতি প্রদান করবে। এই দর কষাকষি অনেক দূর এগিয়ে গেছে এবং এর অংশ হিসেবে খালেদা জিয়ার হাসপাতালে যাওয়া। সম্প্রতি বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে বেশ সক্রিয় দেখা যাচ্ছে। ঈদের আগে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে নিয়ে গিয়েছিলেন এবং তার সঙ্গে ঘণ্টা দেড়েকের বৈঠক করেন। ঈদের দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্যদেরকে ফিরোজার বাসভবনে ডেকে নিয়ে যান এবং সেখানেও তাদের সঙ্গে প্রায় 2 ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল বেগম জিয়া গেলেন এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য। বেগম খালেদা জিয়ার হঠাৎ এমন রাজনীতিতে সরব হওয়া সরকারের সাথে সমঝোতার ইঙ্গিত বলে মনে করছেন কেউ কেউ। তবে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা চাইছেন যে আগে সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিক। অন্যদিকে সরকার পক্ষ চাইছে আগে খালেদা জিয়া নির্বাচনে যাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিক। এমন একটি টানাপোড়েনের মধ্যে তিনি পারিবারিক সিদ্ধান্তে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা সেটি তেমন জটিল কিছু নয়। তার হাসপাতালে ভর্তি হওয়া একটি কৌশলের অংশ মাত্র। সরকারের জন্য তাকে বিদেশে পাঠানো সহজ হয় এবং হাসপাতাল থেকে তিনি যাতে একটি সুপারিশ নিতে পারেন যে তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে তারা সরকারের কাছে নতুন করে আবেদন করতে পারবেন। তবে সরকার এটি নিশ্চিত হতে চাইছেন যে খালেদা জিয়া নির্বাচনে যাবার ঘোষণা দিয়ে তারপর বিদেশে যাক। নির্বাচনের আগে বিদেশে যাওয়া নিয়ে সরকারের মধ্যে এক ধরনের আপত্তি রয়েছে। অপরদিকে আইএমএফ এর ঋণ বাংলাদেশের জন্য ব্রিদিং স্পেস বললেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে একটি ব্রিদিং স্পেস হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে $4.7 বিলিয়ন ঋণ নিয়েছে বাংলাদেশ। আর আইএমএফ বলেছে তারা ভবিষ্যতেও বাংলাদেশের দিকে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আছে। আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার বিকালে ওয়াশিংটনের হোটেল রিচ কার্লটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তাদের মধ্যে বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছে বাসস। আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার বিকালে ওয়াশিংটনের হোটেল রিচ কার্লটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছে বাসস। বৈঠকের পর ব্রিফিং এর পরে এসে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, আমরা যে লোনটা নিয়েছি আইএমএফ এর একটা ব্রিদিং স্পেস হিসেবে। আইএমএফ গত জানুয়ারিতে বাংলাদেশের জন্য $4.7 বিলিয়ন ঋণ অনুমোদন করে, যার প্রথম কিস্তি বাংলাদেশে ইতোমধ্যে হাতে পেয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএমএফ এমডি প্রধানমন্ত্রীর অভূতপূর্ব প্রশংসা করেছেন। পৃথিবীর মধ্যে বাংলাদেশ রোল মডেল। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি এই কোভিডের পরেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল রেখেছে। মন্ত্রী বলেন, তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে খুবই প্রশংসা করেছেন। বলেছেন, সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে এই ধরনের ভিশন, এই ধরনের লিডারশিপ খুবই গুরুত্বপূর্ণ। আব্দুল মোমেন জানান, ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, ভালো কানেক্টিভিটি এবং আইন শৃঙ্খলা ব্যবস্থাপনার কারণে বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, বিশেষ করে এই করোনার মধ্যেও স্থিতিশীলতা ধরে রাখার প্রশংসা করেন আইএমএফ প্রধান। অপরদিকে আমি সবশেষ লড়াই করে যাব। গাজীপুর সিটি কর্পোরেশনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, আমি মনে করি এখানে নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা ছিল তা থেকে তারা সরে গেছে, কোনো অদৃশ্য চাপে সরে গেছে, এটা আমি জানি। আমি ন্যায় বিচার চাই, আপিল করব, প্রয়োজনে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাব, আমি সবশেষ লড়াই করে যাব। রোববার বেলা 11টার দিকে নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়ন বাতিল ঘোষণা হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি একথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, যেহেতু ব্যাংক টাকা পাবে, ব্যাংকে টাকা দেওয়া হয়েছে, কিন্তু ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নাম দিয়ে আমার নমিনেশন বাতিল করেছে। আমি ন্যায় বিচার চাই, গাজীপুরের মানুষকে রক্ষা করতে চাই। দেশবাসীর কাছে জানতে চাই, একজন প্রার্থী হিসেবে, একজন মানুষ হিসেবে আমি ন্যায় বিচার পেতে পারি কিনা। সেজন্য আমি সবার সহযোগিতা চাই। আমি চাই নির্বাচন কমিশন স্বচ্ছতার মধ্যে যেন কাজটা করে। আমি অবশ্যই আপিলে যাব। আমি এটা সবশেষ দেখব। তিনি আরো বলেন, সত্যের জয়ের জন্য আমি লড়াই করছি। আমি সবশেষ পর্যন্ত দেখে যাব। আমি রাষ্ট্র সরকার, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের কাছে পক্ষে নিরপেক্ষতা আশা করছি। আমি সবার সহযোগিতা চাই। আমাদের সিটি কর্পোরেশনের সব নাগরিকের মৌলিক অধিকারটুকু বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি। ব্যাংকের লোন পরিশোধ বিষয়ে জাহাঙ্গীর বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে কোনাবাড়ি এলাকায় কোরিয়ান মালিকানাধীন একটি কম্পোজিট কারখানা রয়েছে। ওই কোম্পানির মধ্যে আমার কোনো শেয়ার নেই, কোনো লভ্যাংশ নেই না। তবুও হাজার হাজার শ্রমিকদের বাঁচানোর জন্য মানবিক কারণে আমার নিজের সম্পদ দিয়েছি। ওই ব্যাংকের মর্টগেজ নিয়ে সেই কোরিয়ান মালিক লোন নিয়ে কারখানাটি চালু রেখেছে। করোনা মহামারীর কারণে কোরিয়ানরা ব্যাংকে যথাসময়ে ওই পেমেন্ট দিতে পারেনি। আমি প্রার্থী হওয়ার পর গত 11 এপ্রিল ও 18 এপ্রিল কোরিয়ানরা বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের যে পাওনা ছিল তা পরিশোধ করেছে। তিনি বলেন, কোরিয়ান কোম্পানি 17 এপ্রিল অগ্রণী ব্যাংকের পাওনা টাকা পরিশোধ করেছে। সেই সমস্ত কাগজপত্র আইনজীবী এবং ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে জমা দেওয়া হয়েছে। তারপরও আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে নির্বাচন কমিশন জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করলেও নির্বাচনে প্রার্থী হিসেবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন ছিল 30 এপ্রিল। বেলা 11টায় গাজীপুর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম তার কার্যালয়ের শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম, মেয়র পদের অপর দুই স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন ও অলিউর রহমানের মনোনয়ন বাতিল ঘোষণা করেন। অপরদিকে কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। রোববার বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে গণমাধ্যমকে একথা জানান তিনি। ডক্টর জাহিদ বলেন, ম্যাডাম কেবিনে চিকিৎসকদের তত্ত্বাবধায়ক নিবিড় পর্যবেক্ষণে আছেন। ওনার অবস্থা অনেকটা একই রকম আছে। চিকিৎসা দেওয়ার পর কিছুটা উন্নতি হচ্ছে। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন। খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর মেডিকেল বোর্ডের একটি বৈঠক হয়েছে বলে জানান অধ্যাপক জাহিদ। তিনি বলেন, ভর্তি হওয়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শে ম্যাডামের বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষাগুলোর রিপোর্ট আসা শুরু করেছে। মেডিকেল বোর্ড সন্ধ্যায় কোনো একটা সময়ে আবার বসবেন এবং রিপোর্টগুলো পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা প্রেসক্রাইব করবেন। তবে প্রাথমিকভাবে মেডিকেল বোর্ড এক দফা বসে যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা নিয়েছে। অপরদিকে সরকার পতনের লালবাতি জ্বলে উঠেছে বললেন রিজভী। প্রধানমন্ত্রীর বিদেশ সফরের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী 15 দিনের সফরে দেশ ছাড়লেন, ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের সঙ্গে দেন দরবার করতে গেছেন। তিনি দেশের সম্পদ বিক্রি করে আবারও ক্ষমতায় থাকতে চান। দেশের মানুষ তা মেনে নেবে না। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের সব লালবাতি জ্বলে গেছে। তিনি বলেন, আসলে আপনি গ্যারান্টি চান, আবার দিনের ভোট রাতে করার নিশ্চয়তা চান। কারণ আপনি জানেন জনগণ আপনাকে ভোট দেবে না। শুধু ক্ষমতার স্বার্থে দেশ বিকিয়ে দিলে জনগণ আপনাকে ক্ষমা করবে না।